ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে যদি আমরা মজাদার মেয়োনিজ তৈরি করতে পারি তাহলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এমএস কুকিং কর্নারে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো মেয়োনিজ তৈরি করা। তাহলে চলুন কিভাবে মেয়োনিজ তৈরি করা যায়। প্রথমে আমি এক ডিম সিদ্ধ নিয়েছি, এখন ব্লেন্ডারে দিচ্ছি। পরিমাণ মতো লবণ একটু দিচ্ছি, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, তারপর ভিনেগার 1/2 চা চামচ, তারপর তেল দিব 3 টেবিল চামচ, তারপর আমি দিয়ে দিব একটু পানি অল্প পরিমাণে, আর একটু দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। তারপর সব কিছু একসঙ্গে মিক্স করব। এবার আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম, ভালোভাবে ব্লেন্ড করব এবার, যতক্ষণ না এই মেয়োনিজটা ভালোভাবে সফট আর ঘন হয়ে আসতেছে ততক্ষণ আমি ব্লেন্ডার করে থাকব। এই তো আমার মেয়োনিজ হয়ে গেল। অল্প সময়ে এই মজাদার মেয়োনিজ তৈরি করতে পারবেন ঘরে। এবার আমি ঢেলে নেব একটা পাত্রে। দেখুন কতটা সফট আর কতটা ঘন হয়েছে। এই মেয়োনিজটা আপনারা যে কোনো ফাস্টফুড আইটেমের সঙ্গে খেতে পারবেন। আর এটা পিৎজা, বার্গার, তারপর স্যান্ডউইচ সব কিছুর সঙ্গেই ভালো লাগে। এখন আমি সস দিয়ে মেখে নেব এই মেয়োনিজটা। এটা সস দিয়ে মেখে নিলে এর মজাটা আরও অনেক পরিমাণে বেড়ে যায়। আমি আজকে মেয়োনিজটা তৈরি করেছি আমি স্যান্ডউইচ বানাবো এই জন্য। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা শাইনি ভাব হয়েছে মেয়োনিজটা। আমরা চাইলে ঘরে থাকা অল্প উপকরণ দিয়েই এই মেয়োনিজটা তৈরি করতে পারি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আমার মেয়োনিজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।